70 টাকা এরকম মাছের ডাবল বা 15 হয়ে গেছে। এই মিডিয়া যারা খরচ করে এরা তো মনে আছে এটা হচ্ছে সাংবাদিকদের পেনশন এক জায়গা বইয়া এদিকে এটা অন্য বহু ইলেকট্রনিক্স মিডিয়া আছে যারা বিজ্ঞাপন পায় বুঝের লোক এটা কোন অবস্থা মাইনা নিত এটার কথাই বলতেছি না যা আইন মাফিক সাহায্য করতে দাও ঠিক না যদি এরকম চুক্তি তাকে দেখতে হবে তাহলে তো এটা আরামসে যে কমিটি বানাইছে এরাই তো ফাইন করতে হবে 2 বছর পর পর একটা ইয়ে হবে রিভিশন হবে বিজ্ঞাপনের ইয়েতে চাপ দিয়ে করবে এরপরে একটি পয়সা পাবেন 2018 সালে বিজ্ঞাপন নির্বাচন ছিল সরকারের সাথে চুক্তি আছে আমাদের চুক্তি লিখিত আকারে আছে আছে এদিকে এদিকে আমি লইছি আমি অন্য ব্যাপারে কিছু সঠিক পদক্ষেপ নেবে এবং এই আশা নিয়ে আমরা এগোইতেছি। যে বিষয়টা ঘটেছে এটা কি মানে কাম্য বলে কি মনে হচ্ছে এবং মুখ্যমন্ত্রীও মানে ঘটনায় অনুতপ্ত যে এই ধরনের ঘটনা হওয়া উচিত না, তবে উনি দায়িত্ব নিয়ে উনি বলছে যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা চেষ্টা করব এটাকে মানে আমাদের যাতে মিডিয়ার যাতে সম্মান থাকে সব বিবেচনা করি উনি তার একটা সুস্থ কিছু করবে এবং এই আশা নিয়েই আমরা যাচ্ছি। নমস্কার। রাজ্যে এই প্রথম রাজ্য বিধানসভার এক মাননীয় সদস্য নন শুধু তিনি উপাধ্যক্ষও বটে মিডিয়াকে অত্যন্ত বাজেভাবে আক্রমণ করছে যারা অতীতে কোনোদিনই হয়নি। এই বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম এবং কী কী ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীকে আমরা সবাই মিলে জানিয়েছি। মুখ্যমন্ত্রী বিষয়টা দেখবেন এইটুকুই কি আশ্বাস দিলেন কি আশ্বাস দিলেন দেখবেন এটা এই বিষয় নিয়ে আপনার পরবর্তী কোনো পদক্ষেপ বা পরবর্তী পদক্ষেপ তো আমরা তো মিডিয়াম্যান আমাদের পদক্ষেপ প্রতিদিনই চলতে থাকবে। সরকার তরফে কী দেওয়া হবে এটাও নজর দিতে থাকবে সরকার আমাদের জন্য কী করবে বিষয়টা আমরা দিল্লির নজরেও নেব। থ্যাংক ইউ।